চাল কুমড়ার মোরব্বা খেতে কে না ভালোবাসে, কিন্তু এটা বানাতে যে কষ্ট সে ভয়ে কয়জনে বানায় বলেন। তো চলেন সব ভয় বাদ দিয়ে আজকে নতুন একটা সিস্টেম শিখে নিই আর বানিয়ে ফেলি ঝটপট চাল কুমড়ার মোরব্বা। প্রথমে আমি যা করেছি বন্ধুরা, প্রথমে চাল কুমড়োগুলোকে খুব ভালো করে ফালি ফালি করে কেটে নিয়েছি এবং সারা রাত চুনের পানিতে সেটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি এবং পরে আমি সেটাকে খুব ভালো করে কচলে কচলে অনেকবার সময় নিয়ে ধুয়ে নিয়েছি, যেন কোনোভাবেই চুনের কোনো অস্তিত্ব চাল কুমড়ার মধ্যে না পাওয়া যায় খুঁজে। এরপর আমি পানি ফুটতে দিয়েছিলাম, সেই পানির মধ্যে আমি চাল কুমড়াগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করব না, আবার খুব কম সেদ্ধও করব না, কারণ আমরা তো চাল কুমড়াগুলোর ফালি করার সময় এগুলোকে কাঁটা চামচ দিয়ে কুচাইনি, এই কারণে আমাদেরকে খুব ধীরে সুস্থে সুন্দর মতো এগুলোকে একটু ভালো করে ভাপ দিয়ে নিতে হবে। ভাপ দেওয়া হয়ে গেলে আমরা এটাকে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব। এই রেসিপিটা শুধুমাত্র আমি করেছি আমার ওই সকল বন্ধু বান্ধবদের জন্য যারা কর্মজীবী, ব্যস্ত থাকেন, সব সময় নানা কারণে খেতে ইচ্ছে হলো চাল কুমড়ার মোরব্বাটা বানাতে পারেন না, তাদের জন্য। তো এখন চাল কুমড়ার মোরব্বাটাকে আমি চিনি সেরা করতে দিয়েছিলাম, সেই চিনি সেরার মধ্যে একটু ফুড কালারও অ্যাড করেছি। এই ফুড কালার যুক্ত চিনি সেরার মধ্যেই আমি এখন দিয়ে দিব আমার ছাঁকনিতে করে ছেঁকে রাখা চাল কুমড়ার টুকরোগুলো। সমস্ত চাল কুমড়ার টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এটাকে মিডিয়াম জালে অনেকক্ষণ সময় নিয়ে আমি এটাকে জাল করতে থাকব। তবে বন্ধুরা, আমি যে ফুড কালার অ্যাড করেছি তাই বলে তোমাদেরকেও অ্যাড করতে হবে এমনটি না, তোমরা ইচ্ছা করলে এটা বাদ দিতে পারো। এখন অনেকটা চিনি সেরা কমে আসছে, আস্তে আস্তে কমতে কমতে এক পর্যায়ে এটা আরও কমে যাবে। খুব ভালো করে নাড়ানাড়ি করতে হবে আর সব সময় এটা খেয়াল রাখতে হবে চুলার জাল যেন কোনোভাবে অনেক জোরে না থাকে এবং অনেক কম না থাকে। আমরা এটাকে মিডিয়াম জালে অনেকক্ষণ সময় নিয়ে নাড়ানাড়ি করব, কোনোভাবে যেন পোড়া না লাগে সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেকটা চিনি সেরা কমে যাচ্ছে, এটা আরও কমবে আস্তে আস্তে। অনেকক্ষণ সময় নিয়ে এটা আমরা নাড়াচাড়া করব, করতে করতে এটা ভালো করে মজতে থাকবে। আমাদের এটা রান্না করতে একটু বেশি সময় লাগবে, স্বাভাবিকের তুলনায় একটু বেশি, কারণ এটা আমরা কাঁটা চামচ দিয়ে খুঁচাইনি। কাঁটা চামচ দিয়ে খুঁচালে হয় কি ভিতরে পুরোপুরি রসটা যায়। আজকে আমরা দেখব যে আমাদের চাল কুমড়ার মোরব্বার মধ্যে পুরোপুরি রসটা যাচ্ছে কিনা। চিনির সেরাটাও এই পর্যায়ে শুকিয়ে গিয়েছে এবং ভিতরের রস পুরোপুরিভাবে ঢুকে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কোনো খুচাখুচি ছাড়াই আমি বানিয়ে ফেললাম আজকের আমার চাল কুমড়ার মোরব্বা। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর পারলে শেয়ার করে দিও। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।